কিন্তু প্রশ্ন হলো দুনিয়ার পজিশন কতক্ষণ? আমি দুনিয়াতে আসি যতক্ষণ ততক্ষণ আমার পজিশন, নাইলে এই গজল কেন হইতো? বাড়িওয়ালা যতদিন বাড়িতে আসে ততদিন পজিশন আছে বাড়িওয়ালা, কিন্তু বাড়িতে নাই। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, পজিশন শেষ। ঠিক না? যদি কান পাতার সুযোগ হয়, অর্থাৎ শোনার সুযোগ হয়, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তিলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। কিন্তু সকলের কাছে এর পূর্বে হাতজোর অনুরোধ। হাতজোর বোঝেন তো? যতক্ষণ শুনবো, যতটুকু শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব, নিঝুম, আওয়াজহীন রাখবো। ইনশাআল্লাহ পারবেন? অঙ্গীকার? তাইলে কথা শুরু করা যেতে পারে। প্রশ্ন বলতে পারেন বা কথা বলার ভঙ্গিও বলতে পারেন। আমাদের এই দুনিয়াতে কার কি অবস্থান বা পজিশন আমাদের প্রত্যেকের জানা আছে, ঠিক না? পজিশন বোঝেন তো? এই এলাকায় কেউ বাড়িওয়ালা, তার বাড়িওয়ালা হওয়ার পজিশন, ঠিক না? আর বেশিরভাগই ভাড়াটিয়া। ভাড়াটিয়া হিসাবেও তো একটা পজিশন আছে, না নাই? না, হুজুর মনে হয় মানতে রাজি না। ভাড়াটিয়ারও তো একটা পজিশন আছে, ঠিক না? আবার এটা ফ্যাক্টরির এলাকা হিসাবে কেউ ফ্যাক্টরির মালিক, ঠিক না? তার একটা পজিশন, ঠিক না? আবার কেউ ওই ফ্যাক্টরিতে শ্রমিক, তারও তো একটা পজিশন আছে, ঠিক না? তাহলে এই দুনিয়ায় আমাদের কার কি পজিশন এটা প্রত্যেকের জানা আছে, ঠিক না? আরে বোঝেন আমার কথা? সুট্টুর কিন্তু হবে না, মনোযোগ দিলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। শুধু গরম খায়া উঠা চলে যাবেন। গরম খাইতেছেন না, এই যে গায়ে গায়ে লাইগা বইছেন, গরম লাগতেছে না, শুধু গরমই খাবেন, আর কিচ্ছু হবে না। কিন্তু মনোযোগ দিয়ে শুনলে কাজে লাগতে পারে। কার কি পজিশন এটা প্রত্যেকের জানা আছে। কিন্তু প্রশ্ন হলো দুনিয়ার পজিশন কতক্ষণ? আমি দুনিয়াতে আসি যতক্ষণ ততক্ষণ আমার পজিশন, নাইলে এই গজল কেন হইতো? বাড়িওয়ালা যতদিন বাড়িতে আসে ততদিন পজিশন আছে বাড়িওয়ালা, কিন্তু বাড়িতে নাই। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, পজিশন শেষ, ঠিক না? ফ্যাক্টরি যতক্ষণ চলমান ততক্ষণ মালিকের পজিশন, ফ্যাক্টরি বন্ধ, পজিশন শেষ, ঠিক না? আরেকটা বলবো না, আবার রাগ হয়ে যাবেন। আগে মিডিয়ায় দেখতাম তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল, ঠিক না? আবার মিডিয়ালারাই লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। ওদেরকেই দেখতেছি বর্তমানে উল্টা গঙ্গা বাহাইতে বাহাইতে, উল্টা গঙ্গা চালাইতে চালাইতে স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে। তো দুনিয়ায় আমাদের পজিশন আমাদের সবার জানা আছে, আমি কোন পজিশনে আছি, ঠিক না? কি বলেন? এটা কতক্ষণ? আমি জীবিত আছি যতক্ষণ, বা পজিশনটা আমার কাছে আছে যতক্ষণ। পজিশন নাই, কোনো দাম নাই। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। মাটি কাউকে ছাড়ে না, আর কাউকে ছাড়বে না। এই জন্য মাটি প্রতিদিন বলে মাসিরু কাফি বতনি, তুমি কাশিমপুরে থাকো আর যেখানেই থাকো, তোমার
মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে আসবেই আসবে। চাই গুলশানে থাকো, চাই বনানীতে থাকো, চাই ধানমন্ডিতে থাকো, চাই বাড়িদারার বসুন্ধরায় থাকো, চাই মন্ত্রী পাড়ায় থাকো, মাটিতে আসতেই হবে। মাটির স্লোগানই এটা, মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে আসবেই আসবে। কবিও বলে, मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे। কত জমিন, কত যুবককে তো জমিন তার পেটে নিয়ে নিল। না যুবকের আধিপত্যের দিকে দেখলো, না যুবকের সৌন্দর্যের দিকে দেখলো, না যৌবনের তরঙ্গের দিকে দেখলো, না যৌবনের বাহাদুরির দিকে দেখলো, কিছুর দিকে জমিন দেখে না। আল্লাহ প্রতিদিন সতর্ক করে আমাদেরকে। প্রথম যুবকদেরকে সতর্ক করে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবনের জোয়ার যেন তোকে ধোঁকা না দেয়। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। যুবতীকেও বলে যুবতী, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। প্রত্যেক ব্যক্তিকে বলে, লা ইয়াক্তারুকা শাবাবুকা কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককে তো আমরা যৌবন সহ মাটির কোলে শোয়ায় দিছি। তোকেও ইচ্ছা করলে পারি। আর আল্লাহর ইচ্ছা কি? ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে, আমি ইচ্ছা করতে দেরি, তোর জানাজা উঠতে দেরি হবে না। আবার আমাদেরকেও বলেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার পজিশন নিয়ে তুমি মাতাল হয়ে যাও না, পাগল হয়ে যাও না। যেমন পজিশনই তোমার থাকুক, তুমি পাগল হয়ে যাও না। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। চিরঞ্জীব শুধু আল্লাহর জাত। কুল্লু মান আলাইহা ফান, সব একদিন ধূলিসাৎ হয়ে যাবে। ইসরাফিলকে হুকুম দিতে দেরি, আল্লাহ ইসরাফিলকে হুকুম দিবে, ফান ফাখ, ফুদাও। উনি জিজ্ঞাসা করবে, কাম নাফখাতান ইয়া রব্বি, প্রভু কয়টা ফু দিব? খুব মনোযোগ কিন্তু। আল্লাহ বলবেন নাফখাতান ওয়াহিদা, একটা ফু দিবে। আপনি বলবেন, একটা ফু দিয়ে আমাকে পদ্মা সেতুর কি হবে, ঠিক না? যমুনার কি হবে, ঠিক না? ঢাকা এত বড় ফ্লাইওভার, এয়ারপোর্ট থেকে নিয়ে যাত্রাবাড়ি পর্যন্ত হইতেছে, একটা ফু দিয়ে কি হবে, ঠিক না? কি হ্যাঁ, বুরুজ খলিফা বাদিয়ে দিলাম, ঠিক না? এক ফু দিয়ে কি হবে, ঠিক না? তা আল্লাহ রসুল বলছে, ফাইদা সামাওয়াতু ওয়াল আরদু মা ফিহিন্না তাকুলু হাবাআম মানসুরা, আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে সব এক ফুতে তুলা হয়ে ধূলিসাৎ হয়ে যাবে, উড়া যাবে, নিঃশেষ হয়ে যাবে, নিঃশেষ। এই জন্য আল্লাহ বলে, মাতাল হও না, তুমি চিরঞ্জীব না। কবিও বলে, কাউকে ছাড়ে নাই জমিন, তোমাকেও ছাড়বে না। এই জন্য জমিন প্রতিদিন বলে, মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। বিদায় আমি যেটা বুঝাইতে চাইতেছি, দুনিয়ার পজিশন আমার জানা আছে, কিন্তু একটা পজিশন আমাদের কারো জানা নাই। সেটা হলো আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু। দুনিয়ার পজিশন আমার জানা আছে। শ্রমিক জানে আমি শ্রম দেই, মালিক জানে আমি ফ্যাক্টরি চালাই, বাড়িওয়ালা জানে আমি বাড়ির মালিক, বারাটিয়া জানে আমি একজন বারাটিয়া। সবার পজিশন দুনিয়ারটা জানা আছে, কিন্তু একটা পজিশন জানা নাই। দুনিয়ায় যতই দামি হোক তাতে কিছু আসে যায় না। এটাই দুনিয়া মানুষকে প্রমাণ দেয়। দুনিয়ায় যতই দামি হোক, কোরআন এটাই প্রমাণ দেয়। শুধু দুনিয়া দেয় না, কোরআনও আমাদেরকে প্রমাণ দেয়।
যে দুনিয়ায় বড় বড় দামি দামি লোক ছিল, পজিশনওয়ালা ছিল, যে নিজের পজিশনে নিজে মাতাল হইয়া বইলা ফেলছে আনা রব্বুকুমুল আলা, আমি শুধু তোমাদের খোদা না, তোমাদের খোদারও বাবা। কি পজিশনে পাগল হয়েই তো বলছে, ঠিক না? কি ফেরাউনি কি এমনি এমনি বলছে নাকি? ওর পজিশনে পাগল হইয়া বইলা ফেলছে, কি বলছে? আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, আমি তোমাদের খোদারও বাবা। এত আসতে খোদারও বাবা বলে, কিন্তু এখন খোদার বাবা কোন জায়গায়? মিশরের পিরামিডে এখনো খোদার বাবা রাখা আছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত তোকে রাখা দিব আর মানুষকে দেখামো। আল্লাহ আমাদেরকে বলতেছে, জমিন প্রত্যেককে বলতেছে মাসিরু কাফি বাতনি। বিদায় আমার কথা শুরু, দুনিয়ার পজিশন তো আমার জানা আছে, কিন্তু কালকে যে আমি চলে যাব ওইখানের পজিশন তো আমার জানা নাই। ওইখানে আমার পজিশন কতটুকু, এইখানের পজিশনে কিছু আছে যায় না। এইখানের পজিশন যদি আসতো আর যাইতো কিছু, তাইলে বেলাল এত উপরে উঠার সুযোগ কোনোদিন হতো না। রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বাড়ি দেখা বলতেছি, আমি 6 বার ওনার বাড়ি দেখছি। কয়বার? ওনার বাড়িটা আমার চোখের ভিতরে 6 বার সেট হয়েছে, 6 বার, একবার না 6 বার। তাহলে উনি এত বড় পজিশন হইতে পারতো না? কত বড় পজিশন, যার বাড়ি দেখলে চোখ কাঁদতে বাধ্য হয়। ইচ্ছা করে কেউ কাঁদে না, ইচ্ছা ছাড়া চোখ দিয়ে পানি আসে। শুধু আমি আমার চক্ষুকে জিজ্ঞাসা করি নাই, আমার সাথে যারা ছিল সবার চক্ষুকে, সবাইকে জিজ্ঞাসা করছি চোখ কাঁদে কেন? বলবে আমরাও জানি না চোখ কাঁদে কেন, চোখ তো নিজে নিজে কাঁদতেছে। ইচ্ছা ছাড়া কান্না আসে। শুধু বেলাল না, তার পাশেই আছে রাবেয়া বসরি। রাবেয়ার বাড়িও ওনার বাড়ির কাছেই, ওইখানে গেলেও চোখ দিয়া পানি বাহির হয়। একজন পুরুষ, একজন মহিলা, দুজনই কৃত দাস আর দাসী, দুজনের বাড়ি ইথিওপিয়া, দুইজনই রঙে কালো। হায় হায়, আজকের গুলাও যদি পালিশ করার পরেও পছন্দ না হয়, পালিশ বোঝেন? দুর্মিয়া বোঝেন না পালিশ কি? আজকের গুলাও যদি পালিশ করার পরও পছন্দ না হয়, যুবকরা ভালো বুঝবো, কোডওয়ার্ড আপনারা বুঝবেন না, বয়স্করা। আর আমি আপনাদের বেশি বুঝাইতেও চাইতেছি না, আমি অগরে বুঝাইতে চাইতেছি। কেননা ওরা তো মিডিয়ায় দেখা সারাদিন কতবার যে চুমা দেয় আল্লাহ জানে, ধরতেও পারে না, ছুঁইতেও পারে না, শুধু দেখতে পারে, ধরতেও পারে না। খালি করে কি জানেন, মোবাইলে টাচ করে চুমা দেয়। ওরা এটা খুব ওস্তাদ, খুব মজা পায়। হায় হায়, নিজের নাম দাম না বুঝলে এরকমই হয়। ওটাই বুঝাইতে চেয়েছি আমি। এখন তো পালিশ করলেও পছন্দ হয় না। 1400 বৎসর আগে, 1000 বৎসর আগের রাবেয়া কেমন ছিল, যখন কোনো পালিশ দুনিয়াতে আসে নাই। 1400 বৎসর আগের বেলাল কেমন ছিল, কিন্তু জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। হায় হায়, আল্লাহ রসুল আইসা বলছে, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আইসা জিজ্ঞাসা করছে, মা বালু কাইয়া বেলাল সামিতু খসখসখাতা কদম। বেলাল কি হলো, তোমার পায়ের আওয়াজ শুনে আসলাম। কোথায়? জান্নাতে। তাও আমার পিছে না, আমার আগে আগে। তাও আমি জানতাম না যে তোমার পায়ের আওয়াজ। আমি জিজ্ঞেস করছি, মান আমামি ইয়াসমা খসখস কদম,
আমার সামনে কে চলে, দেখা তো যায় না, পায়ের আওয়াজ শোনা যায়। তো জিবরিল আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া বলছে, আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল। জমিনে হাঁটলে জান্নাতে কি, আরে বলেন না, জান্নাতে পদধ্বনি, অথচ কৃত দাস। আমি এটাই বুঝাইতে চেয়েছি, আপনাদের প্রত্যেকের পজিশন প্রত্যেকের জানা আছে। অধিকাংশ মানুষের কাছে কর্মস্থলের আইডি কার্ড আছে, কে কোন পজিশনে আছি এটা আমার বিষয় না, বুঝানোর জন্য বললাম। আমার বিষয় হলো ওইখানে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, এটা হলো আমার বোঝানো। এখানের পজিশন তো বেশিক্ষণ না, এটাও বুঝাইলাম বেশিক্ষণ না। অবস্থান আছে ওই নদীর মতো, নদীর এপার ঘাঙ্গে ওকার গড়ে, এই তো নদীর খেলা। পজিশন আছে তো দাম আছে, পজিশন নাই দাম নাই। বাড়িওয়ালা আছে তো দাম আছে, বাড়িওয়ালা নাই দাম নাই, দাম নাই। সত্য এটাই, বুঝানোর জন্য শুধু এটা বললাম। আমার আসল আলোচ্য বিষয় হলো ওইখানে আমার দাম কতটুকু, ওইখানে আমার পজিশন কতটুকু, যেখানে আমি চিরদিন থাকবো, যাব আর কোনোদিন আসবো না। খায়রু ওয়া আবকা, খায়রু, জিজ্ঞেস করেন কোরআন পড়তেছি না অন্য কিছু পড়তেছি হুজুর? খায়রু ওয়া আবকা, আল আখিরাতু খায়রু ওয়া আবকা, যেটা সবচেয়ে উত্তম, যেটা সবচেয়ে চিরস্থায়ী, ওইখানে আমার পজিশন কতটুকু, বা আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, যিনি আমাদেরকে বাছাই করছেন। বাছাই একটা যুক্তি দেই, দেখি এই এলাকার মানুষের দিলে লাগে কিনা। দুনিয়ায় 900 কোটি মানুষ, কয়শো? মাত্র 200 কোটি মুসলমান, 700 কোটি মুসলমান না। বোঝা গেল আপনি বাছাইকৃত, পছন্দকৃত, আপনি ভালোবাসার পাত্র, আপনি স্নেহর পাত্র, আপনি আর আমি মোহব্বতের পাত্র। আপনি আর আমি যুবক, ভালো মতে বুঝো, তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা মানি তুমি সিলেক্টেড, তুমি ইলেকশনে পাশ করে আসো নাই, স্বয়ং আল্লাহ তোমাকে সিলেকশন করছে, আল্লাহ আমাকে নির্বাচিত করছে, বাছাই করছে, বাছাই। বর্তমান 900 কোটি মানুষ থেকে 200 কোটি মানুষকে আল্লাহ বাছাই করে মুসলমানের ঘরে পাঠাইছে। আমি কার বাছাই? আল্লাহকে। চিনেন আল্লাহকে? আফসোস, আফসোস। হায়, আমার কান্না তো এটাই যে আমার জাতি তো নিরক্ষর না, সবার কাছে